গোলাম তার কাছে একদিন রুটি, গরম গরম রুটি আর গোশত নিয়ে আসছে। হাদিয়া নিয়ে এসে বলে, ও আবু বকর সিদ্দিক, ও খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন ধরে তো আপনি না খেয়ে আছেন, আপনার কষ্ট তো আমাদের আর সহ্য হয় না, এই জন্য আপনার জন্য রুটি আর গোশত হাদিয়া নিয়ে আসছি, এটা মেহেরবানি করে আপনি গ্রহণ করেন। আরে ক্ষুধার জ্বালা, কয়েকদিনের ক্ষুধার জ্বালা না খেয়ে আছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত আর রুটি দেখার সাথে সাথে এক লোকমা তিনি সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিলেন, খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুঁশ ফিরে আসছে, হায় রে, খাবারটা তো খেলাম, কোনো তাহকিক করলাম না, একটু যাচাই বাছাই করলাম না, একটু জিজ্ঞাসাও করলাম না। তখন তিনি খাবারটাকে সরিয়ে দিয়ে সেই গোলামকে জিজ্ঞাসা করতেছেন, খাবারটা তুমি কোথা থেকে আনছো? তখন সেই গোলাম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই খাবারটা এনেছি, আমাকে একজন হাদিয়া দিয়েছে। কিভাবে হাদিয়া পাইলা তুমি? তখন সে বলতেছে, আমি একজন রাকি, ঝাড়ফুঁক করি। আমি একবার এক ব্যক্তিকে এরকমভাবে ঝাড়ফুঁক করেছি, আমার ঝাড়ফুঁকের কারণে সে সুস্থ হয়ে গিয়েছে। তার ঘরে আজকে রুটি এবং গোশত পাকাইয়েছে, আর সেখান থেকে আমার জন্য হাদিয়া দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ পাঠিয়েছেন, এবং আসমানেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে সৃষ্টি করেছেন, আরও করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তরিকা অবলম্বন করেছেন, অর্থাৎ ইখতিয়ারি জিন্দিগি, আরেকটা হচ্ছে বেলা ইখতিয়ারি জিন্দিগি। তার মানে হচ্ছে এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুককে তার ইচ্ছা স্বাধীনতা দান করেছেন, আর কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা স্বাধীনতা দান করেন নাই, বরং আল্লাহ তাআলার মানসা কি, আল্লাহ তাআলার রেজা কি, আল্লাহ তাআলার ইচ্ছা যেটা, তারও ইচ্ছা সেটা। আল্লাহ তাআলা তাকে যেভাবে চায় বলেছেন, সে সেইভাবে এটাকে আদায় করতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই তার নিজের ইচ্ছা ব্যক্ত করার জন্য। নিজের ইচ্ছা মতো কোনো একটা কাজ, কোনো একটা কথা প্রকাশ করার ইচ্ছা শক্তি, সেই মনোভাব আল্লাহ তাআলা তাকে দেন নাই। যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশকে বহন করার জন্য সৃষ্টি করেছেন, তারা সবসময় সেই শুরুলগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত, এবং আল্লাহ তাআলা যতদিন চাবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার আরশকে তারা বহন করে থাকবে। এক চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই, এবং তাদের মনের মধ্যে সে আকাঙ্ক্ষাও আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গমন করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন জাহান্নাম পরিদর্শন করানোর জন্য যান, তখন গিয়ে দেখেন জাহান্নামের গেটের মধ্যে মালিক নামে একজন ফেরেশতা বসা, অর্থাৎ সেই ফেরেশতাকে ওই জাহান্নামের গেটের দারোয়ান হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম বানিয়েছেন তখন থেকে নিযুক্ত করে দিয়েছেন। কিভাবে নিযুক্ত করেছেন? ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দারোয়ান হিসেবে চাকরি দিয়েছেন, এবং ওই ফেরেশতা তার চেহারার মধ্যে একটা ভয় আছে, অর্থাৎ তাকে যে দেখবে সেই ভয় পাবে। একটা রোগ আছে তার চেহারার মধ্যে, এবং রাগান্বিত অবস্থায় ক্ষোভ নিয়ে বসা। আল্লাহ রাসূল যখন ওই ফেরেশতার সামনে যখন গেলেন, সে একটি বারের জন্য আল্লাহ রাসূলকে দেখে একটু হাসেন নাই, বা তার চেহারার কোনো পরিবর্তন করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুরুলগ্ন থেকে নিয়ে দেখে আসছি এই ফেরেশতা জাহান্নামের
গেটে দাঁড়িয়ে আছে, দায়িত্ব পালন করতেছে, আজ পর্যন্ত তার চেহারার মধ্যে কোনো হাসি বা কোনো কোমলীয় ভাব তার চেহারার মধ্যে আমি দেখি নাই। আজকে মনে করেছিলাম হয়তো আপনাকে দেখে সে একটু হাসতে পারে, সে একটু তার চেহারার মধ্যে মলিন ভাব সে আনতে পারে, কিন্তু না, আমি দেখলাম আল্লাহ তাআলা তাকে যেভাবে নিযুক্ত করেছেন, যেই আকৃতি নিয়ে বসার জন্য বলেছেন, সে আপনাকে দেখার পরেও তার আকৃতি পরিবর্তন করে নাই, বরং আল্লাহ তাআলার নির্দেশকে সে পালন করেছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাত যেগুলোকে বলা হয় চতুষ্পদ জন্তু, এর মধ্যে আরও কিছু আল্লাহ তাআলা পশু পাখি এবং আরও বিভিন্ন জামাদাত যেগুলো চলতে ফিরতে পারে না, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোনোদিন কোনো মাখলুক এই কথা বলে নাই যে আল্লাহ আজকে একটু বিশ্রাম নেই। সূর্যকে বলেছেন আলো দিতে, সূর্য কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সবসময় আলো দিয়ে যাচ্ছে। চন্দ্রকে বলেছে তুমি এমক এমক তারিখে এতটুক এতটুক প্রকাশ করবে, চন্দ্র কিন্তু সেই তারিখে তার দেহকে, তার শরীরকে অতটুকুই প্রকাশ করে যতটুক আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন। বৃষ্টিকে আল্লাহ তাআলা যখন আদেশ করেন তখনই বৃষ্টি কিন্তু আমাদের কাছে দেখা দেয়, ধরা দেয়, পৃথিবীর মধ্যে পড়ে। আল্লাহ তাআলার নির্দেশ যখন বৃষ্টিকে আসার জন্য নিষেধ করেন বা আল্লাহর হুকুম হয় না, তখন কিন্তু বৃষ্টি নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতায় কোনোদিন জমিনের মধ্যে আসে না। আল্লাহ তাআলা যেই সমস্ত মাখলুককে যেইভাবে থাকার জন্য, অর্থাৎ তার কোনো ইচ্ছা দেন নাই, ঠিক দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক পশু পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের ইচ্ছা শক্তি প্রকাশ করার। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেন নাই। আজ পর্যন্ত এমনটা হয় নাই যে কোনোদিন কোনো গাই বলেছে তার মনিবকে, মানুষকে বলেছে আজকে আমার শরীরটা ভালো না, আমার দহন থেকে দুধ দোয়ায়েন না, এরকমটা বলছে? বলেন নাই। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক, সেই সুযোগটা আল্লাহ তাআলা তাকে দেন নাই। কোনো ঘোড়াই কথা বলে নাই আজকে আমার হাই প্রেশার আছে, আমাকে দিয়ে আজকে বোঝা টানায়েন না, আজকে আমার উপরে সফর কইরেন না। কোনো উট ওই কথা বলে নাই, কোনো পশু পাখি এই কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তাকে দেন নাই। ইচ্ছা শক্তিটা শুধুই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আদম জাতিকে, অর্থাৎ মানব জাতিকে আল্লাহ তাআলা তার ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলেই তার ইচ্ছা মতো সব ধরনের কর্মকাণ্ড করতে পারে। একটা মানুষ যদি চায় যে তার ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছা মতো সে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগও দিয়েছেন। কোনো মানুষ যদি চায় যে না আমি পাপ কাজ করতে করতে জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যাব, জাহান্নামের জ্বালানি হয়ে যাব, আল্লাহ তাআলা তাকে সেই ইচ্ছাও দিয়েছেন, সে চাইলে সে এটা হতে পারে। কোনো মানুষ যদি চায় যে আমি সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যে আমার সময়টাকে কাটিয়ে দেব, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দিয়েছেন। আর কেউ যদি চায় যে না সারা রাত আমি গুনার কাজে, জিনায়ের কাজে, নেশার কাজে এবং সব ধরনের পাপাচারে আমি আমার সময়টাকে ব্যয় করব, আল্লাহ তাকে সেই সুযোগও দিয়েছেন। এই ইচ্ছা শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বান্দা নিজের নফসানিয়াতকে খতম করে আল্লাহ তাআলা ইচ্ছায় যখন নিজের জীবনকে পরিচালনা করে, তার ইচ্ছা আছে, তার শক্তি আছে, তার মধ্যে স্বাধীনতা আছে, সে চাইলেই গুনার মধ্যে তার জিন্দেগি পার করতে পারে। কিন্তু না, সে তার নফসানিয়াতের কথা শুনে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোনটাতে খুশি হন সেটাকে সে পালন করে। সে দেখেন যে আল্লাহ তাআলা কোনটার মধ্যে নারাজ হয়ে যায়, কোন কাজ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে নাখোশ হয়ে যায়, সেই কাজটা সে করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেই সমস্ত বান্দারা
নিজের নফসানিয়াতকে জ্বলঞ্জি দিয়ে দেয়, নিজের নফসানিয়াতকে কুরবানি করে দেয়, নিজের নফস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নিজের জীবনকে পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন, ও আমার বান্দারা, তাহলে তোমরা শোনো, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের সময়কে ব্যয় করে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করে, আমি ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার মধ্যেই তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জন্য নিজের জীবন পরিচালনা করতে হবে নিজের নফসানিয়তের কথা শুনে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা ইচ্ছা করেছেন, আমার থেকে কি চান, কোন জিনিসটা আল্লাহ তাআলা আমার থেকে চাচ্ছেন, সেটাকে প্রাধান্য দিয়ে যখন চলবো, তখন আল্লাহর পেয়ারা এবং প্রকৃত বান্দাদের তালিকায় আমাদের আপনাদের নামখানা আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পুরা রাত আপনার কাছে পড়ে আছে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন রাত্রেবেলা সময় কাটায়, কেউ পাপাচারে লিপ্ত হয়ে যায়, কেউ সময় কাটায় নিজের জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পরিচালনা করে। যারা এগুলা করেছে তারাই যুগে যুগে দামি হয়ে গিয়েছে, তাদের নামটা এখন ইতিহাসের পাতায় উঠে গিয়েছে। আমাদের ইমাম নুমান বিন সাবিত, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গমন করলেন। ইমাম সাহেব নামাজ পড়াইলেন, আর নুমান বিন সাবিত জমানার ইমাম, সে তার ইমামতির পিছনে নামাজ আদায় করলেন, মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। ইমাম সাহেব এশারের নামাজের মধ্যে তিনি আয়াত তেলাওয়াত করলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যদি যাররা পরিমাণ আমল নিয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই যাররা পরিমাণ নেক আমল বান্দার জন্য সেই দিন দেখিয়ে দিবেন। আর কেউ যদি যাররা পরিমাণ বদ আমল নিয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যাররা পরিমাণ বদ আমল বান্দার সামনে উপস্থাপন করবে, একটা আমলও বাদ যাবে না। ভালো করুক আর খারাপ করুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ক্যামেরার মধ্যে, স্ক্রিনের মধ্যে সব কিছু দেখিয়ে দিবেন। সব কিছু ছোট হোক বড় হোক, কোনো গুনাহ ওই দিন ছাড় পাবে না। আপনি এমন একটা গুনাহ দুনিয়ার মধ্যে করেছেন যেটা আপনারও জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রেকর্ড করে রেখেছেন। হাসরের ময়দানে ওই গুনাহটাও আপনার সামনে হাজির করা হবে। নোমান বিন সাবিত যখন এই আয়াত শুনলেন, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, কাঁপতেছে নামাজের মধ্যে। এই আয়াত ইমাম সাহেব পড়ার সাথে সাথে তার কলিজার মধ্যে একটা ভয় ঢুকে গেল। সে কাঁপতে কাঁপতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এক এক করে সমস্ত মুসল্লিয়ান ইকরাম চলে গেলেন, ইমাম সাহেবও চলে গেলেন। মুয়াজ্জিন সাহেব দেখতেছেন নামাজের পরে ইমামে আবু হানিফা সে নামাজে দাঁড়িয়ে গেছে। মুয়াজ্জিন মনে করলো যে হয়তো সে আরো দীর্ঘক্ষণ নামাজ পড়বে, কিছুক্ষণ পরে এসে মসজিদকে তালা দিয়ে দিব। কিছুক্ষণ পরে এসে দেখলেন যেই জায়গায় নোমান বিন সাবিত নামাজে দাঁড়িয়েছিলেন, ওই জায়গাটার মধ্যে এখনো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সে বুঝলো যে হয়তো আরো কিছুক্ষণ দেরি হবে, এই জন্য সে তার কামরায় চলে গেলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবেন মুয়াজ্জিন সাহেব। মসজিদের মধ্যে এসে দেখলেন নোমান বিন সাবিতকে নামাজরত অবস্থায় যেই জায়গায় দেখে গিয়েছে, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোমান বিন সাবিত সেই জায়গায় তিনি নামাজ আদায় করতেছেন আর কোরআনে তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের মধ্যে ঢুকে গিয়েছে।
2 রাকাত নামাজের মধ্যে গোটা রাত্র সে কাটিয়ে দিয়েছে। আর যখন ওই সূরার মধ্যে আসলেন, ওই আয়াতের মধ্যে আসলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নুমান বিন সাবিত এই আয়াত খানা পড়েন আর চোখ দিয়ে পানি পড়ে, হাউমাউ করে নামাজের মধ্যে কান্না করতেছে। কেন কান্না করতেছে ও মুসলমান? খুব ভালো করে শুনবা। নুমান বিন সাবিতকে কাঁদায় কে? নুমান বিন সাবিতকে আল্লাহ তাআলার ভয় কাঁদায়, কবরের ভয় কাঁদায়। কবরের আযাবের কথা তার স্মরণ হয়ে গিয়েছে, হাসরের কথা তার স্মরণ হয়ে গিয়েছে, জাহান্নামের শাস্তির কথা তার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। যার জন্য 2 রাকাত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর কন্দন করতেছে। এরকম ভাবে নুমান বিন সাবিত না, ইতিহাসের পাতা খুললে দেখা যায় বহু বড় বড় আল্লাহর বান্দা বুজুর্গানে ইকরাম এরকম ভাবে নামাজের মধ্যে 1 রাকাতের মধ্যে গোটা কোরআনকে খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার ইচ্ছা। বান্দা যখন চাবে আমি এটা করব, তখন সেই বান্দা সেটা করতে পারবে। তারা ইচ্ছা করেছিল যে আমি 1 রাকাতে গোটা কোরআন খতম করব, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ইচ্ছার উপরে বরকত দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতের মধ্যে, 1 রাত্রের মধ্যে 1 রাকাতে সে গোটা কোরআন খতম করেছেন। আরো অনেক উলামা ইকরাম বুজুর্গানে দিন 1 রাকাতের মধ্যে গোটা কোরআন খতম করেছে। এটা কি আমাদের দ্বারা কল্পনা করা যায়? কল্পনা করা যায়? যখন আমি সেই ইচ্ছা, সেই শক্তি, সেই তৌফিক যখন আল্লাহর কাছে চাবো, কিন্তু আমি তো সেটা ইচ্ছা করি না, সেই তৌফিক তো আল্লাহর কাছে চাই না। নামাজ পড়ে কতক্ষণে মসজিদ থেকে বের হব, সেই আমার ইচ্ছা থাকে। নামাজ যদিও পড়ি, কিন্তু আসার পরে মনের মধ্যে অস্থিরতা এসে যায়, কতক্ষণে নামাজ থেকে বের হয়ে বাহিরে গিয়ে আড্ডা দেব, ঘরে গিয়ে আড্ডা দেব, ব্যবসার কাজে লাগবো, চাকরির মধ্যে ঢুকবো। ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ইচ্ছা কেমন ছিল? তাদের ইচ্ছা যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যেমন ছিল, তারা ওরকম ইচ্ছা করেছে। আল্লাহ তাআলা তাদের থেকে যেটা চেয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। তাদের মধ্যে ছিল আল্লাহ তাআলার যথাযথ ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দা, ও আমার পেয়ারা বান্দা, ও আমার ঈমানদার বান্দারা, ঈমান যখন আনবা তখন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? যথাযথ ভয় করো। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে যেই ভয়টা আশা করি, ওই ভয়টা তুমি তোমার মধ্যে আনো, ওই তাকওয়াটা তোমার মধ্যে আনো। আমি তোমার মধ্যে ইচ্ছা দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, এই বইলে তুমি তোমার স্বাধীনতাকে খারাপ কাজে, বাম কাজে, অপরাধের কাজে, গুনাহের কাজে তুমি ব্যয় করো না। তুমি তোমার ইচ্ছাটাকে ভালো কাজে, ডান কাজে এবং নেক কাজে ব্যয় করো। আমি আল্লাহ ওয়াদা করতেছি, ও বান্দা, যখন তুমি মুমূর্ষ অবস্থায় থাকবা, তখন অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে তোমার চোখের সামনে তুমি তোমার দমটা তোমার দেহ থেকে বের হওয়ার আগে আমি ফেরেশতার মাধ্যমে তোমার জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলে দেব। সুবহানাল্লাহ। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন, বান্দা, একজন নেককার বান্দা যখন মুমূর্ষ অবস্থায় থাকে, আসমান থেকে হাজার ও লক্ষাধিক ফেরেশতারা এসে ওই বান্দাকে স্বাগতম জানানোর জন্য 2টা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, তাকে স্বাগতম জানাইতে থাকে, তাকে শুভেচ্ছা জানাইতে থাকে।
তাকে মহব্বতের সুরে ডাকতে থাকে, ও বান্দা অনেক কষ্ট করছো দুনিয়ার মধ্যে, অনেক কিছু ত্যাগ করছো, এবার আসো আল্লাহর মেহমান হয়ে আসো। আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত তোমার জন্য আগ্রহ হয়ে বসে আছে, হুরেরা তোমার জন্য অধীর অস্থির হয়ে গেছে। তুমি আসো, আল্লাহর নাম নিয়ে তুমি তোমার দেহ থেকে বিচ্ছেদ হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। আল্লাহ তাআলা সেই রহমতের ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি খুশবু নিয়ে আসে, এসে বলে এই আত্মাটা এই কাফনের কাপড়ের মধ্যে আসো। তখন সেটাকে আল্লাহর সেই রহমতের ফেরেশতারা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে জান্নাতের খুশবু মেখে আল্লাহ তাআলার সেই মেহমানকে আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। কেমনে আত্মা বের করে? খুব কষ্ট করে না। আটার মধ্যে যখন গোলনি, যখন আমরা খামিরা তৈরি করি, ওখানে চুল ঢুকলে বের করতে চুলটা কষ্ট হয়, সহজে বের হয় না। সেই সহজে চুলটা যেরকমভাবে বের হয়ে আসে, একজন নেককার বান্দার দেহ থেকে আত্মাটা ওরকম সহজে আস্তে আস্তে করে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। বদামল বদকার বান্দা যখন মৃত্যুর সময় হয়, একটা জীবন্ত ছাগল তার চামড়া ছোলালে যেই কষ্টটা হয়, ওরকম কষ্ট, এর চাইতে আরো বেশি কষ্ট। কাঁটা দিয়ে যখন শরীরের মধ্যে ঘাই দেওয়া হয় কেমন কষ্ট লাগে, ওরকম কষ্ট দিয়ে নোংরা দুর্গন্ধযুক্ত ছালার মধ্যে পেঁচিয়ে ওই বান্দার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বলে, আহা, এত দুর্গন্ধ, এত বাজে গন্ধ কার আত্মা থেকে আসছে? কোন পাপিষ্ঠ আত্মাকে তোমরা আসমানের দিকে নিয়ে যাইতেছো? আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এই দুর্গন্ধ নাপাকি আত্মাকে, পাপিষ্ঠ আত্মাকে আসমানের দিকে আনার দরকার নাই। এই পাপিষ্ঠ আত্মাটার আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে দিয়ে দাও, সেখানে তার শাস্তি হবে। কবরের মধ্যে তাকে, তার আত্মাটাকে ফিরিয়ে দিয়ে আসো, যেন সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সবাইকে ঈমানের সাথে, নেক আমলের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কেমন ভয় ছিল! এই উম্মতের মধ্যে সবথেকে দামি মানুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহর এই বান্দা, আল্লাহর এই পেয়ারা নবীর এই পেয়ারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন নাকি? যাকে জান্নাতের 8 দরওয়াজা সব সময় তাকে ডাকবে ডাকবে। আবু বকর রে, আমার দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করো। 8টা দরওয়াজা এরকম ভাবে আকুতির সুরে, মিনতির সুরে, মায়ার সুরে, মহব্বতের সুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতে থাকবে। সেই আবু বকর কেমন ছিলেন? ও মুসলমান, একটু শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে শুনবেন, একটু ভয়ের উদ্দেশ্যে শুনবেন, দিলটাকে নরম করে দিয়ে শুনবেন। তাদের তাকওয়া কেমন ছিল? আবু বকর সিদ্দিক যখন তিনি খলিফাতুল মুসলিমিন, আরে খলিফাতুল মুসলিমিন আমাদের এই জমানায় ভাবা যায় নাকি খলিফাতুল মুসলিমিনের কোনো খানার পিনার অভাব আছে নাকি? বর্তমান সময় খানা পিনার অভাব আছে? কত চাকচিক্য, কত সুন্দর কাপড়, কত ধরনের সুযোগ সুবিধা, কত ধরনের আরাম আয়েশ আমাদের বর্তমান খলিফাতুল মুসলিমিন বা আমাদের রাষ্ট্রপ্রধান নেতাকর্মীদের, কত ধরনের সুযোগ সুবিধা। কিন্তু সেই আবু বকর সিদ্দিক, আহারে, রানিং তিনি খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন ধরে না খাওয়া, রাষ্ট্রের প্রধান, না খাওয়া, গোলামও জানে আবু বকর সিদ্দিক না খেয়ে আছেন। গোলাম তার কাছে একদিন রুটি, গরম গরম রুটি আর গোশত নিয়ে আসছে। হাদিয়া নিয়ে এসে বলে, ও আবু বকর সিদ্দিক, ও খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন ধরে তো আপনি না খেয়ে আছেন, আপনার কষ্ট তো আমাদের আর সহ্য হয় না, এই জন্য আপনার জন্য রুটি আর গোশত হাদিয়া নিয়ে আসছি, এটা মেহেরবানি করে আপনি গ্রহণ করেন। আর এই ক্ষুধার জ্বালা, কয়েকদিনের ক্ষুধার জ্বালা না খেয়ে আছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত আর রুটি দেখার সাথে সাথে
এক লোকমা তিনি সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিলেন, খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুঁশ ফিরে আসছে, হায় রে, খাবারটা তো খেলাম, কোনো তাহকিক করলাম না, একটু যাচাই বাছাই করলাম না, একটু জিজ্ঞাসাও করলাম না। তখন তিনি খাবারটাকে সরিয়ে দিয়ে সেই গোলামকে জিজ্ঞাসা করতেছেন, খাবারটা তুমি কোথা থেকে আনছো? তখন সেই গোলাম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই খাবারটা এনেছি, আমাকে একজন হাদিয়া দিয়েছে। কিভাবে হাদিয়া পাইলা তুমি? তখন সে বলতেছে, আমি একজন রাখি, ঝাড়ফুঁক করি। আমি একবার এক ব্যক্তিকে এরকমভাবে ঝাড়ফুঁক করেছি, আমার ঝাড়ফুঁকের কারণে সে সুস্থ হয়ে গিয়েছে। তার ঘরে আজকে রুটি এবং গোস্ত পাকাইয়েছে, আর সেখান থেকে আমার জন্য হাদিয়া দিয়েছে, আর আমি আপনাকে হাদিয়া দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যখন তুমি ঝাড়ফুঁক করেছিলা তখন কি তুমি মুসলমান ছিলা? তখন সে বলল যে না, যখন আমি ঝাড়ফুঁক করেছিলাম সেটা জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করেছিলাম, তখন আমি মুসলমান ছিলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তখন তো তুমি ঝাড়ফুঁক করেছিলা লাত উজ্জার নামে, আর সেই খাবার তোমার জন্য হাদিয়া আসছে, সেখান থেকে আমি খেলাম। এটা তো আমার জন্য খাওয়া ঠিক হয় নাই। যেটা লাত উজ্জার নামে হাদিয়া, লাত উজ্জার কারণে হাদিয়া আসছে, সেটা আবু বকরের গলা দিয়ে পেটে যাইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে বমি করার চেষ্টা করতেছেন, বমি হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, কেন এত কষ্ট করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, তুমি কি জানো না, রাহমাতাল লিল আলামিন তো বলেছেন, যেই খাবার হারাম খাবার শরীরের মধ্যে ঢুকে ওই শরীরের মধ্যে শক্তি যোগায়, রক্ত সঞ্চয় হয়, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। হারাম খাবারের অঙ্গ প্রত্যঙ্গ জান্নাতে ঢোকে না। আমি যদি এই খাবারটাকে হজম করে ফেলি তাহলে এই খাবারটা তো হারাম, সেই হারাম খাবারের মাধ্যমে আমার শরীরের মধ্যে রক্ত হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তি আসবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অঙ্গকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই জন্য আমি বারবার বমি করার চেষ্টা করতেছি। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করে সেই খাবারটাকে বের করে দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কেন আবু বকর তার গলা দিয়ে খাবারটাকে বের করে দিলেন? কারণ তার মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয়, আর কিছু না। সে চাইলেই খাবারটাকে হজম করতে পারতেন, সেই ইচ্ছা তার ছিল কিনা, সেই স্বাধীনতা তার ছিল কিনা, কিন্তু তো সেই স্বাধীনতা সে অর্জন করে নাই। সেটাকে চাইলেই হজম করে আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ, না জেনে না বুঝে খেয়েছি, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতেন না? অবশ্যই মাফ করতেন। যার জন্য আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যেই সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর তুমি কিন্তু জান্নাতি, ওমর তুমি কিন্তু জান্নাতি। এত সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের ভিতরে কত ভয় ছিল আল্লাহ তাআলার, হাক্ক তুকাতিহি, আল্লাহ তাআলার যথাযথ ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, যার কারণে সে তার গলা থেকে খাবারটাকে আঙ্গুল ঢুকিয়ে সে বের করে দিয়েছে। আর আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা প্রসাদ না খাইলে আমাদের ভালো লাগে না। যখন হিন্দুদের হোলি খেলা অনুষ্ঠান হয় তখন গিয়ে প্রসাদটাকে খুব বরকতের নিয়তে তাদের থেকে আমরা চেয়ে চেয়ে খেয়ে ফেলি। আমাদের অবস্থা হয়েছে এমন যে সুদ ঘুষ না খেলে কেমন যেন আমাদের আরামের ঘুমই হয় না। আমাদের অবস্থা হয়েছে এমন, কেমন যেন জুলুমের টাকা আমরা ছিনায় আনতে না পারলে কেমন যেন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে না, আরামের ঘুম আমরা ঘুমাইতে পারি না। ঠিক কিনা বলেন? অনায়াসে খেয়ে ফেলছি সুদের টাকা, ঘুষের টাকা অনায়াসে খেয়ে ফেলছি, জুলুমের টাকা অনায়াসে আমরা খেয়ে ফেলছি, হারাম টাকা খুব আরাম করে আমরা খাইতেছি। আমাদের মধ্যে একটু ভয় হয় না, আরে এই যে হারাম টাকা আমি আমার শরীরের মধ্যে দিতেছি, আমার শরীর তো জান্নাতে যাবে না। এই যে হারামের টাকা আমি আমার সন্তানকে, আমি আমার বিবিকে, আমি আমার বাবা মাকে, আমার ভাই বোনকে দিতেছি, আহারে
আমি তো আমার শরীরটাকে জান্নাত থেকে হারাম করে দিলাম, আমার সন্তানের শরীরটাকেও জান্নাত থেকে হারাম করে দিলাম, আমার বিবির শরীরটাকেও জান্নাতের থেকে হারাম করে দিলাম, বাবা মায়ের শরীরটাকেও জান্নাত থেকে হারাম করে দিলাম। সব কিছু তো হাসরের ময়দানে দাঁড়ালে আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তো হারামের টাকা খাই নাই, আমার বাবা কামাই করে আমাকে খাইয়েছেন। আপনার স্ত্রী আপনাকে বলবেন, আল্লাহ আমি খাই নাই, তার কাছে আমার দায়িত্ব ছিল, সে আমাকে হারাম টাকা উপার্জন করে খাইয়েছে। বাবা মা আপনার দিকে আঙ্গুল তুলে আল্লাহর কাঠ গোড়ায় অপরাধীর কাতারে আপনাকে দাঁড় করিয়ে দেবেন। আরাম করে খাওয়াইতেছি, খুব শখ করে খাওয়াইতেছি, ঘরে আইসা খুব আনন্দ করতেছি, এই যে মালটা নিয়ে যান, এই যে আনার নিয়ে যান, এই যে বিভিন্ন ধরনের জামা কাপড় সন্তানের জন্য বিবির জন্য নিয়ে যাই, একবারও কি চিন্তা হয় না টাকাটা কি হালাল নাকি হারাম? আহারে হারাম টাকা যখন বাজার নিয়ে যান তখন কি অন্তরটার মধ্যে একটুও ভয় হয় না? আহারে হারাম টাকার কামাই আমি কেমনে আমার হাতে করে আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমি তাদেরকে খাওয়াইতেছি, এরাই তো আজকে আমাকে বাহবা দিতেছে, এরাই আজকে আমাকে ভালোবাসতেছে, এরাই তো হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলার কাছে বিচার দিবে, বিচার দিবে, বিচার দিবে। এরাই বিচার দিবে, এরাই বলবে আল্লাহর কাছে। তখন কোনো উপায় থাকবে না। এই যে ভালোবাসা, প্রেম প্রীতি, এই যে মহাব্বত, কোনো কিছুই সেদিন থাকবে না। সবাই স্বার্থপর হয়ে যাবে, সবাই স্বার্থপর হয়ে যাবে, সবাই বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর হস্তে আমি যে বাজার করতেছি, আমি যে ঘরের জন্য কেনাকাটা করতেছি, এই টাকাটা যেন আমি কোথা থেকে আনতেছি একটুবার বিবেচনা করি, একটু বিবেচনা করি। টাকাটা যেন আমার হারাম না হয়, টাকাটা যেন সুদের না হয়, টাকাটা যেন ঘুষের না হয়, টাকাটা যেন কোনো ছিনতাইয়ের না হয়, টাকাটা যেন কোনো মানুষকে কষ্ট দিয়ে কামাই করা না হয়, টাকাটা যেন হালাল হয়। আরে অল্প টাকা হোক, আল্লাহ এর মধ্যে বরকত দিবেন, আল্লাহ এর মধ্যে বরকত দিবেন। আপনি একবার ট্রাই করেই দেখেন না। বহু মানুষ আছে, আপনার খোঁজ খবর নিয়ে দেখবেন, বাস্তব বিষয়গুলা খোঁজ খবর নেন, তারপরে বলেন যে হুজুর বরকত তো পাইলাম না। আমাকে ইসা ধরেন, একজন 20,000 টাকা কামায়, আরেকজন লাখ টাকা কামায়, দেখবেন যে ওই 20,000 ওয়ালার টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে, আর লাখ টাকা ওয়ালা তার ঘরে কোনো বরকত নাই, তার ঘরে কোনো শান্তি নেই। আমি এটা বলতেছি না লাখ টাকা কামাইলে যে হারাম হবে, সেটা বলতেছি না। যে হারাম পন্থায় টাকাটা অর্জন করে, আপনি 1 লাখ টাকা হারামভাবে কামাইছেন, আল্লাহ যদি আপনাকে রোগ দিয়া, পেরেশানি দিয়া সেই টাকা ছিনায় নেয়, আপনি ধরে রাখতে পারবেন? আর আপনি হালালভাবে 15,000 টাকা কামাইছেন, আপনার কোনো রোগ নাই, আপনার কোনো অসুখ নাই, 10 কেজি চাল কিনছেন, আল্লাহ যদি চায় এই 10 কেজি চাউলের মধ্যে 15 কেজির বরকত দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই ইয়াকিন রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে আল্লাহ তাআলার তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা। টাকা কামাইলেই যে আমি ধনী হয়ে যাব, ধনী হইলেই যে আমি সুখী হয়ে যাব, এমনটা না। এই জন্য তাদের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া ছিল, ভয় ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের নমুনা স্বরূপ, বান্দারা তোমরা যখন নিজের জীবনকে পরিচালনা করবা, তাদেরকে ফলো করো, তাদেরকে লক্ষ্য করো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করে চলো, দেখবা তোমার জীবনটাও শান্তিময় হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে শান্তি দিয়ে দিবেন। যার মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে, হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। কিন্তু আমরা তো জুমার মধ্যে দোয়া করি, দোয়া কবুল হয় না। শবে কদরে দোয়া করি, দোয়া কবুল হয় না। লাইলাতুল কদরে দোয়া করি, দোয়া কবুল হয় না। ফজরের মধ্যে কুনুতে নাযিলা পড়েও দোয়া করি, দোয়া কবুল হয় না। যেই লাও সেই কদু হয়ে থাকে, দোয়া করার আগে যেমন, দোয়া করার পরেও তেমন হয়ে থাকে। কেন হয়? কারণ আমাদের খাবারটা, আমাদের কামাইটা, আমাদের এই কলবটা হালাল জিনিস দিয়ে তৈরি হইতেছে না। দেখবেন, খোঁজখবর নিয়ে দেখবেন, কোনো না কোনোভাবে আমার বডির মধ্যে হারাম জিনিস ঢুকে আছে। এই জন্য প্রত্যেকেই একটু চিন্তা করবেন, আজকে একটু হিসাব মিলাইবেন
যে আমি এতদিন যারা হারাম হারাম কামাই করে এতদিন হারাম কামাইছি, আজকে থেকে 1 মাস, আজকে তো 1 তারিখ, এই 1 তারিখ থেকে আগামী 30 দিন পর্যন্ত আপনি চিন্তা করবেন যে না, এই 1 মাস আমি কোনো হারামের দিকে যাব না, কোনো অন্যায়ের দিকে যাব না, দেখি আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেয় কিনা। আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার টাকার মধ্যে, আপনার কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন। ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। কোনো অন্যায়ভাবে যেন আমার কাছে টাকা না আসে। তখন দেখবেন হালাল খাবার খেয়ে হালাল উপার্জন করে আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। যুদ্ধের ময়দানে 2 সাহাবী, উহুদের ময়দানে একজনের সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ, আরেকজন সাহাবী বৃদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে যাবেন। যাওয়ার সময় দুইজনের সাথে দুইজনের দেখা হয়ে গেল। ছোট সাহাবী হযরতে আব্দুল্লাহ হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও চাচা যান, একটু দাঁড়ান, আমি একটা দোয়া করব মনে মনে, আর আপনি জোরে জোরে আমিন বলবেন। আমি মনে মনে একটা দোয়া করতেছি, আপনি আমিন বললেন জোরে জোরে। চাচাও বলল ঠিক আছে, তাহলে আমিও একটা দোয়া করব, তুমি জোরে জোরে আমিন বইলো। দুইজনেই মনে মনে দোয়া করলেন। দুইজনের দোয়াতে দুজনেই জোরে জোরে আমিন বললেন। এখন যুদ্ধের ময়দানে গিয়ে দুইজন বললেন, ওই যে ওই দিকে তোমার গোত্র আর এই দিকে আমার গোত্র, আমরা দুইজনে আমাদের গোত্রের সাথে মিলে যাই। তো যাওয়ার আগে ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন তার গোত্রের কাছে চলে যাইতেছে, তখন আব্দুল্লাহ সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, দোয়া তো দুইজনেই করলাম, আপনি কি দোয়া করছেন একটু বলা যায় নাকি? সে বলতেছে, তুমি না বললাই দোয়াটাকে গোপন রাখার জন্য, আমি বলবো না, তুমি বলো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও চাচা যান, আগে আপনি বলেন, তারপর আমিও বলবো আমি কি দোয়া আল্লাহর কাছে করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, যুদ্ধের সামনে যখন রণক্ষেত্রের মধ্যে আমি দাঁড়িয়ে যাব, আমার সামনে হৃষ্টপুষ্ট একজন কাফের বেঈমানকে দাঁড় করিয়ে দিবা, যার কাছে অনেক মাল আছে, অনেক কিছু আছে। আমি তাকে পরাজিত করে গনিমতের মালগুলো আমি নিয়ে গিয়ে মদিনার মধ্যে আমি সাহাবা একরামদেরকে দিয়ে দেব, রাসূলের হাতে দিয়ে দেব। আমি এই দোয়াটা করছি। আব্দুল্লাহকে বা জিজ্ঞাসা করলো, ভাতিজা তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, চাচা যান, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি আমার নেক আমল দিয়ে আমি তোমার সামনে দাঁড়াইতে পারবো না, আমি জান্নাত কামাই করতে পারবো না, তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ গো, এই যুদ্ধের ময়দানে তুমি তো অনেক সাহাবীদেরকে শহীদ করবা, ওই শহীদদের তালিকায় আমার নামটাও উঠায়া দিবা, আমি যেন শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে যেতে পারি, আমি যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি। আমি আরো একটা দোয়া করেছি, আল্লাহ, হাসরের ময়দানে তুমি তো প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিবা, প্রত্যেকটা মানুষের মুখটাকে সেলাই করে দিবা, কেউ তার ব্যাপারে সুপারিশ করতে পারবে না। যখন সেলাই করে দিবা, যখন মুখটাকে তালা লাগিয়ে দিবা, তখন প্রত্যেকটা মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন পায়ের মুখ খুলে যাবে, পাও সাক্ষী দিবে। আল্লাহ, আমার যেন এই পরিস্থিতি না হয়, এই আমাকে শাহাদাত তুমি দিবা তো দিবাই, এই শাহাদাতের ময়দানে যেন, যুদ্ধের ময়দানে তুমি আমার হাতটাকে নিয়ে যাইও, তুমি আমার পাটাকে নিয়ে যাইও, তুমি আমার চক্ষুটাকেও আল্লাহ এই ময়দানে নিয়ে যাইও, আমার কানটাকে নিয়ে যাইও, আমার জবানটাকে নিয়ে যাইও, যাতে করে হাসরের ময়দানে আমার হাত পা চোখ কান কেউ যেন আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে না পারে। সুবহানাল্লাহ, কি দোয়া করছে দেখছেন? যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ তার দোয়া কবুল করছে।
বাড়িতে যখন যায় গনিমতের মাল নিয়ে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আজকে তো যুদ্ধ করে গাজী হয়ে তোমাদের কাছে ফিরে আসছি, গনিমতের মাল নিয়ে ফিরে আসছি। যুদ্ধের ময়দানে ঢোকার আগে একটা সুবর্ণ সুযোগ আসছিল, এক সাহাবীর সাথে আমার দেখা হয়েছে, সেও দোয়া করছে, আমিও দোয়া করছি, কিন্তু আমি দোয়াটাকে চয়ন করার ক্ষেত্রে বাবা ভুল করছি, যার কারণে আমি গাজী হয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আর আব্দুল্লাহ নামক সাহাবী, সে সঠিক দোয়া করেছে, যার কারণে সে জান্নাতের ঠিকানা সে করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া করব, সাহসে বুক কাঁপে, আমাদের সাহসে কি হয়, বুক কাঁপে। তাদের মধ্যে সেই তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, এবং তাদের নিজের স্বাধীনতা ছিল। তারপরেও তারা সেই স্বাধীনতাকে অপরাধ কাজের মধ্যে ব্যয় করে নাই, গুনাহের কাজের মধ্যে ব্যয় করে নাই। সঠিক কাজে, সঠিক রাস্তায়, সঠিক জায়গায় তাদের ইচ্ছাকে তারা ব্যয় করেছে। এই জন্য আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, মনে মনে বলতে দেরি, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিছেন। আর আমরা আমাদের ইচ্ছাকে, আমরা আমাদের স্বাধীনতাকে, যে আমার ইচ্ছা আছে, শক্তি আছে, চাইলেই তো গুনাহের কাজে ব্যয় করতে পারি, আর করতেছি। আরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরাসরি গজব দেন না কেন জানেন? আল্লাহর নবী সেটা বন্ধ করে গেছেন। আগের উম্মতদের উপরে সরাসরি আসমান থেকে গজব আসতো, আযাব আসতো। আল্লাহ রাসূল তো হাত তুলে বলছেন, আল্লাহ গো, আমার এই উম্মত গুলারে তুমি সাথে সাথে আযাব দিও না, গজব দিও না, তাদেরকে ক্ষমা চাওয়ার, তাদেরকে প্রায়শ্চিত্ত করার সুযোগটা তুমি দিও। আল্লাহর নবী এই দোয়া কি এই জন্য করছেন, আমি আপনি সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকব, সারাটা জীবন গুনাহের মধ্যে কাটিয়ে দিব। আমার আল্লাহ ইচ্ছা দিছেন বিধায় আমি সেটাকে বাম পথে, অপরাধ কাজে, গুনাহের কাছে ব্যয় করব। এই জন্য নবী দোয়া করছেন, এই জন্য করে নাই। দোয়া করছেন আমার অনিচ্ছাকৃতভাবে ভুল হইতে পারে, তখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখন আমি আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আদম সন্তানকে, আদম জাতিকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই ইচ্ছা স্বাধীনতাকে ব্যয় করতে হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, নবীর ইচ্ছা অনুযায়ী। কোরআন হাদিস যেই দিকে আমাকে যেতে বলেন, সেই দিকে আমার এই ইচ্ছা স্বাধীনতাকে ব্যয় করতে হবে। তাহলেই দেখবেন আমার আপনার সমাজের মধ্যে, দেশের মধ্যে আমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আল্লাহ তাআলা সব জায়গায় জান্নাতি পরিবেশ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার রেজা অনুযায়ী, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।